গতকাল নিউ আলিপুরে নেতাজি সুভাষচন্দ্র বসুর একটা মূর্তি ভাঙা গেছে, দেখা গেছে টিভিতে, সব জায়গায় আমরা দেখেছি, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে সেটাকে তার তীব্র নিন্দা বাঙালিরা যারা বাংলায় থাকে তারা করেছেন। আজকে দেখলাম বিজেপির কিছু কার্যকর্তা নতুন করে নেতাজির মূর্তি পুনরায় সেখানে স্থাপন করলেন, কি বলবেন? অত্যন্ত অন্যায়, অত্যন্ত নিন্দনীয়। কারণ যদি নেতাজি না থাকতেন তাহলে ভারতের স্বাধীনতা আসতো না। সেই স্বাধীনতা সংগ্রামী আমাদের নেতাজি, সারা ভারতের নেতাজি, বাংলার গর্ব, ভারতের গর্ব। সেই নেতাজিকে যারা অবমাননা করে, যারা উস্কানি দেয়, উস্কানি দিয়ে যাদের ইন্ধনে নেতাজিকে অপমান করা হয়, তার মূর্তি ভাঙার চেষ্টা হয়, তাদের কঠোরতম শাস্তির দাবি করছি। তার কারণ ভারতবর্ষের স্বাধীনতা নিয়ে কোনো আপোষ নয়, ভারতবর্ষের সম্মান নিয়ে কোনো আপোষ নয়। নেতাজি ইজ ইন্ডিয়া অ্যান্ড ইন্ডিয়া ইজ নেতাজি। সুতরাং নেতাজিকে নিয়ে যারা এরকম কুকথা বলেন, অপমান করেন, নেতাজির স্তরটা এত উপরে যে নেতাজিকে অপমান করা হচ্ছে না, ভারতকে অপমান করা হচ্ছে, নিজের মাতৃভূমিকে অপমান করা হচ্ছে। দাদা, আজকে দেখলাম নীলমহল ঘোষকে, পানিহাটির বিধায়ক, তাকে গ্রেপ্তার করা হয়েছে তিলোত্তমা কাণ্ডে, তথ্য লোপাটের অভিযোগে, কি বলবেন? এটা যেহেতু আইনের ব্যাপার, এটা নিয়ে আমি কোনো কথা বলবো না। তবে আইন যেন সবার জন্য এক হয়, এই আশা করি। গতকাল অনন্ত মহারাজের যে বঙ্গবিভূষণ সম্মানটা ওনাকে দেওয়া হয়েছিল, সেটা বর্তমান সরকার সেটাকে তুলে নেওয়া হয়েছে সম্মানটা, কারণ নেতাজি সুভাষচন্দ্রের বিরুদ্ধে তিনি কুরুচিকর মন্তব্য করেছেন, কি বলবেন? এটা অত্যন্ত নিন্দনীয় যে উনি কুরুচিকর মন্তব্য করেছেন, এবং তিনি বঙ্গবিভূষণ পাওয়ার উপযুক্তই নয়। যার নেতাজির সম্বন্ধে মাথায় যদি এরকম থাকে, যাদের আদর্শগতভাবে এইভাবে নেতাজিকে অপমান করার আস্পর্ধা হয়, তাদের এগুলো পাওয়া উচিতই নয়। এবং এটা যে তুলে নিয়েছেন বা কেড়ে নিয়েছেন, তার জন্যে ধন্যবাদ জানাই আমাদের মুখ্যমন্ত্রীকে।